বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তি সম্মিলিতভাবে $108 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছেন, যার প্রধান কারণ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা ডেভেলপার ডিপসিকের উত্থান। পুঁজিবাজারে এই প্রযুক্তি সংস্থার প্রভাব এতটাই প্রবল যে সংশ্লিষ্ট সূচকের উল্লম্ফন বড় বড় সূচকগুলোকে নিচে নামিয়ে দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সম্পৃক্ত ধনকুবেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এনভিডিয়া কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুজাং তার মোট সম্পদের ২০% অর্থাৎ $20 বিলিয়ন হারিয়েছেন। অন্যদিকে ওরাকল কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন $26 বিলিয়ন হারিয়েছেন, যা তার মোট সম্পদের 12%। ডেল ইনকর্পোরেশনের মাইকেল ডেল $13 বিলিয়ন এবং বাইন্যান্স হোল্ডিংস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা চাংপেং ছাও $12.1 বিলিয়ন হারিয়েছেন। প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা সম্মিলিতভাবে $94 বিলিয়ন সম্পদ হারিয়েছেন, যা ব্লুমবার্গ সূচকের মোট পতনের প্রায় 85%, নাসডাক কম্পোজিট সূচকের 3.1% এবং S&P 500 সূচকের 1.5% হ্রাস পেয়েছে। হাংজুভিত্তিক ডিপসিক 2023 সাল থেকেই এআই মডেল তৈরি করছে, তবে তাদের ফ্রি চ্যাটবট অ্যাপ ডিপসিক আর ওয়ান বিশ্বব্যাপী ডাউনলোড চার্টের শীর্ষে উঠে আসার পর এটি পশ্চিমা বিনিয়োগকারীদের নজরে আসে। নতুন ব্যবহারকারীর ব্যাপক চাপে ডিপসিক অ্যাপটিকে সচল রাখতে হিমশিম খেতে হয়, যার ফলে সিস্টেম বিভ্রাট ঘটে এবং তারা নতুন ব্যবহারকারীদের সাইন আপ সীমাবদ্ধ করতে বাধ্য হয়। পরবর্তীতে শুধুমাত্র চীনা ফোন নম্বরের মাধ্যমে সাইন আপ চালু রাখা হয়। ডিপসিকের অপ্রত্যাশিত উত্থান এআই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। প্রতিষ্ঠানটি দাবি করছে যে মাত্র $56 মিলিয়ন ব্যয়ে তারা এই শক্তিশালী এআই তৈরি করেছে, যা সিলিকন ভ্যালির প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। শক্তিশালী এআই মডেল তৈরি করতে বিশাল পুঁজি প্রয়োজন। এই উদ্ভাবন পশ্চিমা এআই সাপ্লাই চেইনের সঙ্গে সম্পৃক্ত বিলিয়নিয়ারদের জন্য বড় ধরনের আঘাত, যারা গত 2 বছরে শেয়ার বাজারের সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। কিন্তু এখন চীনা প্রযুক্তির এই উত্থান পুরো এআই ইন্ডাস্ট্রির গতিপথ বদলে দিতে পারে। যেখানে মার্কিন কোম্পানিগুলো শত কোটি ডলার বিনিয়োগ করছে, সেখানে চীনের একটি স্টার্টআপ কম খরচে আরও কার্যকর এআই তৈরি করে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করছে। ভবিষ্যতে এই প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং এর প্রভাব শুধু প্রযুক্তি খাত নয়, বিশ্ব অর্থনীতিতেও ব্যাপকভাবে পড়বে। বর্তমানে পৃথিবীর উন্নত দেশগুলো যখন প্রযুক্তি খাতে ব্যাপক সাফল্য দেখাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, এআইকে ব্যবহার করে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে, সরকারি অফিস আদালতে এই ব্যবহারে ব্যাপক সফলতা পাচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থান কেমন? বিশ্ব প্রযুক্তিযুদ্ধে বাংলাদেশ কতটুকু অগ্রণী ভূমিকা পালন করবে? এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।